চুমা এই তো শাক ভাজাটা বসিয়ে দিলাম বাবা। ও ঠিক আছে, চলো চা খাবে না? ওই জন্য তো আমি সিঁড়ি দিয়ে চা খাওয়া হয়নি, চলো চলো চাটা খেয়ে নি। যাই চাটা খাই। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসছি। সকালবেলা থিন বিস্কুটটাই আমাদের খাওয়া হয়। থিন বিস্কুটটা খেলে অন্য বিস্কুট খেলে অ্যাসিড হয়ে যায়, থিন বিস্কুটটা খেলেই একমাত্র ঠিকঠাক থাকে। চা খেয়ে নি। সকালবেলা থেকে জল খেয়ে খেয়ে পাগলা। আর এরপর গরম পড়বে আরো জল। আর শীতকালে আমার খালি রাত্রিরে জল তেষ্টা পায় বেশি। রাত্রিরে জল তেষ্টা পায় আমার খালি। বোতলে জল ভরা থাকে মাথার পাশে, ওই জল আমি রাত্রিবেলা খাই। বলে খাওয়া ঠিক না, কিন্তু আমার তেষ্টা পেলে কি করব? অত ঠান্ডায় আমার বোতল ফাঁকা হয়ে যেত। চলো চা খেয়ে নিয়ে, যে চা চলে এসছে। চা মাই করেছে, মা করে নিল চাটা। চা খাওয়া হলো, মা শাক ভাজা বসিয়েছিল, এবার আমি এটা নেড়ে আর নামাবো। এটা কি শাক মা? সাঞ্চে শাক ভাজা হচ্ছে। আর মা ওদিকে ওই একটু সর্ষে পোস্ত বেটে দিচ্ছে। আচ্ছা, মা এদিকে সর্ষে পোস্তটা বেটে দেবে, আর আমি ওদিকে রান্না বান্নাগুলো সারি। মা ঝাঁট দিচ্ছে আর আমি ওদিকে রান্নাগুলো করছি। রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে আমার, মা এই ঝাঁটটা দিয়ে নিচ্ছে। শাক ভাজা হলো, মাছের ঝাল করলাম, আর এই বড়ি টড়ি ভেজে রেখেছি, বড়িটা ভেজে রেখেছি। আর এই শাকটা কি কেউ খেয়েছো? অনেকে হয়তো খেয়েছো, অনেকে খাওনি। গিমের শাক বলে এটাকে, একটু তেতো তেতো মতন, ভালো লাগে খেতে গিমের শাক। কালমা বাজার থেকে নিয়ে এসছে, একটু তেতো তেতো। এই আলু ভেজে নিচ্ছি, এর মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেব নিয়ে। আর এই বড়ি ভেজে রেখেছি, ওইগুলো দেব। আর এদিকে সর্ষে বাটা আছে, ওইটা দেব, দিয়ে আর করব। কিমে শাকটা দিয়ে নিয়েছি, এবার ভেজে নেব নিয়ে। আর এদিকে সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো। সর্ষে অল্পই রেখেছি, দেবো না, বেশি সর্ষে এতে লাগে না, একটুখানি দিলেই হয়ে যায়। ডিমের শাকের ঝাল হয়ে গেছে, বড়ি দিয়ে আলু দিয়ে। এ যা তেতো হয়, এটা হচ্ছে একেও হার মানিয়ে দেবে তোমার, নিম পাতাকেও। ওই জন্য অল্প করেই দিতে হয়। হয়ে গেছে আমার রেডি ডিমের শাকের ঝাল। দুটো নিয়ে গিয়ে কি করব? মা ঠাকুরের জল দিচ্ছে, আর 2 ভাই লাইন দিয়ে বসে পড়েছি। খিচুড়ি খাও, খিচুড়ি খাবো না, পোয়াও খাবো, পোয়াও ভাত খাবো, আলুর দম খাবো, ফুলকপির তরকারি খাবো। কত কি খাবে বাবা, খাবার আর এ নেই। যাক হলো রান্না বান্না। মার টিফিন, আমায় তো বললাম ওটস দিয়ে টক দই দিয়ে দিতে। কি করে জানবো? তুই তো বললি মুড়ি দিয়ে দাও। এখন বলে তো আমি শুনতে পাইনি তো, আমি তো তখনই তোমাকে বলে দিলাম। ওই যে মা টিফিন নিচ্ছে মুড়ি, আমি তো তখনই রান্না করতে করতে বললাম যে টক দই দিয়ে। তুমি তখন বললে টক দইটা তাহলে বার করে রাখ। আর মা অফিস বেরোবে, ওই জন্য ভাত বেড়ে খেয়ে নেবে। আর আমাকে ওদিকে টিফিন দিচ্ছে ওটস আর টক দই। এই জন্য রান্না বান্না হয়ে গেল, বাসনগুলো মেজে নিয়ে চান করে নেব আর খাওয়া দাওয়া করে নিয়ে। আর দুপুরবেলা বসে বসে সব ব্লগগুলো দেখি, সেগুলো কমেন্ট করি, মানে রিপ্লাই করি আর কি। তারপরে আর কি, মানুষ জীবনে বলো, আমরা জীবনে ভাবি এক, আমাদের সঙ্গে হয় আর এক না। মানুষ কত কি ভাবনা চিন্তা করে বসে থাকে যে আমি জীবনে এই করব ওই করব, বা আমার স্বপ্ন এটা ওটা। সবার স্বপ্ন, অনেকের স্বপ্ন সত্যি হয়, অনেকের তো হয় না বলো। এই আমি কত ভেবেছিলাম যে মানে ভালো জায়গায় চাকরি বাকরি করব, এ করব,
মানে আমার বাপি মারা যাওয়ার পর থেকে আমাদের জীবনটা পুরো ওলট পালট হয়ে গেছে। একটা মা, দুটো মেয়েকে মানুষ করা, তারপরে হচ্ছে যে সেই বাপি মারা যাওয়ার পর থেকে ঘর ভাড়া দেয়া, বাড়ি থেকে তখন আমরা বেরিয়ে যাই, ঘর ভাড়া দেয়া, মানে আমাদের জীবনটা তখন তারপর থেকে ওলট পালট হয়ে এলো। তখন বোন ছোট, তাকে মানুষ করা, বোন এতই ছোট ছিল, মা বেরিয়ে গেলে, অফিসে বেরিয়ে গেলে জানো তো খুব কাঁদতো। তারপরে রাত্রিবেলা শুলে মার শাড়ির আঁচলটা, মানে সে দেখলে তোমাদের চোখে জল এসে যাবে, শাড়ির আঁচলটা আঙুলে জড়িয়ে নিয়ে থাকতো যদি মা অফিস চলে যায়। তারপরে ও স্কুলে পড়তো, তারপরে একটা মহিলা সমিতিতে ওকে দিয়ে আর আমি নিচে বসে থাকতাম, ও খুব কাঁদতো বলে। কতদিন স্কুল যেতে পারতাম না জানো তো। মানে আমাদের জীবনটা সবারই হয়তো বলা উচিত নয়, লোকে হাসবে। আজকে রান্না হয়েছে ভাত, মা তো খেয়ে অফিস বেরিয়ে গেছে। ভাত হয়েছে আর গিমের শাকের চচ্চড়ি হয়েছে, এটা তেতো, আলু দিয়ে বড়ি দিয়ে হয়েছে, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে। আর সকালে যখন রান্না করলাম তখন তো দেখলেই। আর এটা হচ্ছে সাঞ্চে শাক ভাজা, আর এখানে হচ্ছে যে ট্যাংরা মাছের ঝাল। আজকে আমাদের এই মেনু। এই যে মার অফিসে এসেছিলাম, মাকে অফিস থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। একটা পুচকে কি খেলা করছে, মা কথা বলছে, হাসছে কি হা হা করে হাসছে। 3 মাসের মার অফিসে এসেছিলাম, কটা লঙ্কা গাছ বসিয়ে দিয়ে গেলাম। ওই আমি বসালে গাছ ভালো হয়, ওই জন্যে লঙ্কা গাছ বসিয়ে দিয়ে গেলাম। চলো একবার মাকে বাড়ি নিয়ে যাচ্ছি। গরমও হচ্ছে কি, অফিসের ভেতর ঢুকেছি, কাকু বলছে যে তুমি ঘেমে চান হয়ে আছে। আমি তো অফিসের ভেতরে গরমটা ঘেমে চান হবে না, তোমরা ফ্যান চালাও না। মনে মনে ভাবছি আমাদের ঘরের ভেতর ঠান্ডা, এখানে ঘরের ভেতরটা কি গরম বাবা, উফ পারা যাচ্ছে না। আর গরম পড়েছে তো, ভালোই গরম পড়ে যাচ্ছে। চলো এবার কুকুরগুলোর রগর দেখবে, মা মেয়ে দুজনে যাচ্ছি, ছেঁকে ধরবে রগর। এই এলাম, বললাম না ছেঁকে ধরবে। বস ওখানে, বস সুন্দরী, বস সুন্দরী, বস। হ্যাঁ এ দেখ কিরে, এ নিশিকান্ত বস, নিশিকান্ত বস, এ নিশিকান্ত বস। মা আসছে বিস্কুট নিয়ে, দৌড়েছে। আর গাটা চুলকে চুলকে কি করেছে। ও না, ওর মশা কামড়ে কামড়ে আরো চুলকে চুলকে ওরম হচ্ছে। হ্যাঁ এই যে চলো, সন্ধে দিচ্ছে সবাই। চা হয়ে গেল আমার করা, মা এলো, মা সন্ধে দিল, দেওয়ার পর আমি চা করে নিয়ে এলাম। সারাদিন পরে টিভি দেখছে মা বসে বসে, যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। আর মেঘ করেছে বলে বেশি গরম হচ্ছে একদম, খুব গরম হচ্ছে। চলো চা খাই, চা খেয়ে নি। আর রাত্রিরে কি রান্না হবে? ভাত করবো একটু, দুটো ভাত করে নেবো। আচ্ছা, শাক ভাজা টাজা আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। শাক ভাজা হলে তো আমার আর কিছু চাই না। শাক ভাজাটা ভালো লাগে। আর কি শাক? ওর সাঞ্চে শাক। সাঞ্চে শাকটা ভালোই ভাজা হয়েছে, খুব সুন্দর, মিষ্টি মিষ্টি বেশ, খুব সুন্দর লাগলো একদম। শাকটা, বেতো শাকটাও, গিমে শাকটাও ভালো লেগেছে। আমি শাক ফাক গুলিয়ে ফেলি খালি। গিমে শাকটাও ভালো হয়েছে। আমাদের এদিকে তো সব অন্য জমিতে হয়। চলো খেয়ে নি চা। মা শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, এসে অফিস থেকে এসে। আর এই ভাত বসিয়েছো মা? মা রোজ রোজ ভাত খেও না কিন্তু। না না, দিদিও তাই বকছে। কালকেও ভাত খেয়েছো, আজকেও ভাত খাচ্ছো। রাত্রে করে ভাত করলে অসুবিধের থেকেও সুগার বাড়বে তো আবার। দিদি বলছে তো, অফিসমা তুমি ভাত খেও না, দুবেলা ধরে ভাত খাচ্ছো। অফিসমা তুমি ভাত খেও না, সুগার বাড়বে। না না, আজকেটা খাবার, কাল থেকে খাবো না রে বাবা, রুটি করে নেবো। এই যে মা ফ্যান গড়ালো। ফ্যান গড়ালি তো তুই? ও ফ্যান গড়িয়েছি আমি। মা ভাতটা নিয়ে যাচ্ছে, ভাত বাড়বে। সেটা ভাল লাগছে না, পেটটা কামড়াচ্ছে কেমন। কেন? কিছু খাইনি, তাও পেটটা কামড়াচ্ছে।
কিছু। আর ওই বেলার যা যা তরকারি সেইগুলোই গরম করা হয়েছে, দুজনের আর দুবেলায় আলাদা করে করা হয় না। আর মা বাসনগুলো মাজলো, আর আমি ডগিগুলোর ভাত মেখে নিলাম। এই দুধ দিয়ে ভাত দিয়েছি, দেখো দুধ দিয়ে ভাত দিয়েছি, দুজনকে দেবো, দুজনে আসে। হ্যাঁ, কাল এসেছে ভেতরে হ্যাঁ, কিছু খাইনি। আজকে দুধটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ, আসলে না ওই জায়গাটায় দুধে ঠিকই দেওয়া যাচ্ছে না, ওই জন্য। এই যে দুটো এসছে, ওটাকে কাল দেওয়া হয়নি, ও এসছে। নিচে কোথায় দেবো, ওই বাটিতে নিয়ে এসে দিলাম। এই কেউ দিলাম দুধ ভাত, খাক দুজনে মিলে। দেখ ওরা খেলে আশীর্বাদ করে, কথাতেই আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।